এ দেখো, তুমি কি কোথাও বেরোচ্ছ? কেন, কি হয়েছে কি? ঘরে তো কোনো সবজি নেই, তাই মা বলছিল বাজার থেকে কিছু সবজি কিনে আনতে। এ দেখো, আমি ওসব কিছু কিনে এনে দিতে পারবো না, বুঝতে পেরেছো? যত সব। বাবু, তুই কোথায় গেছিলিস? কেন, বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গেছিলাম। তোকে আমি বাজার আনতে বলেছিলাম, আর তুই বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিস? ছেলেটাকে নিয়ে আমি আর পারলাম না। ও, তুমি চলে এসেছো? কেন, তা কি হয়েছে? মা আমাকে ফোন করেছিল, বাবার খুব শরীর খারাপ, কিছু টাকা দাও না, বাপের বাড়ি যাব। বাড়িতে ঢুকতে না ঢুকতেই শুধু টাকা আর টাকা। শোনো, তোমাকে আমার মোটেও পছন্দ ছিল না, শুধুমাত্র মায়ের কথায় আমি রাজি হয়ে তোমাকে বিয়ে করেছি। আর তোমার যদি এতই সমস্যা হয় না, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আরে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় মতন পৌঁছে যাব। হ্যাঁ, কি টাকা লাগবে? আরে ও নিয়ে টেনশন করিস না, আমি আসছি এখনই, রাখছি। হ্যাঁ, তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? বসো না, একটু বসো। ছাড়ো তো, তোমার জন্য কি আমাকে সারাদিন বাড়িতে বসে থাকতে হবে? তোমাকে আমি অনেক আগেই বলেছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তোমার জন্য আমি বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ঘুরতে যেতেও পারবো না, কোথাও যেতে পারবো না। দেখো, তুমি কি ভেবেছোটা কি? হ্যাঁ, বোমা, ও তোমাকে বারবার ডিভোর্স দেওয়ার কথা বলছে, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। আর তুমি চলো, আমি তোমাকে বাপের বাড়ি দিয়ে আসছি। এমনিতেই এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, আর ও তোমাকে বারবার অপমান করছে, আর তুমি চুপচাপ সহ্য করে যাচ্ছ। মা, তুমি ওকে এসব কি শেখাচ্ছ? আমি ওকে ঠিকই শেখাচ্ছি, বয়স হলে তখন বুঝবি, এখন তো কম বয়স, তাই বুঝতে পারছিস না। বয়স হলে বুঝবি, বউ ছাড়া আর তোকে কেউ ভালোবাসবে না, আর বেকারও লোক থাকবে না, ও তোকে খুব ভালোবাসে, তাই ও মুখ বুঝে সব সহ্য করে। অন্য মেয়ে হলে তোকে কবে ছেড়ে চলে যেত। বোমা, চলো আমার সাথে।